ডম ডম ডিং সিং সং মং পং মং ছ। আপনি সেনাবাহিনী ছিলেন? নাম্বার রিটায়ার্ড। রিটার্ড। তোমার জন্য হারায়ে গেল আমার ঠিকানা। আমি ভাই মানসিক রোগী না ভাই, আমার ভাই অন্য কথা কই আনছেন। না ভালো লাগছে না ভাই, খুব কষ্ট। বেরোতে মন চায়। বেরের মনসু टुकरुत में नहीं जीना है, कदा चक्र में नहीं पीना है। मद कई कई अरे विष खाइले। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি বাংলাদেশের পাবনা জেলার পাবনা মানসিক হাসপাতালে। এই হাসপাতালটি বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল, যেটার নাম শিশু থেকে কিশোর, বৃদ্ধ থেকে সকল প্রকার মানুষ, মানে এমন কোনো মানুষ নাই যে এই পাবনা মানসিক হাসপাতালের নাম জানে না। অর্থাৎ আমাদের মাঝে কেউ উল্টাপাল্টা কিছু করলে বা বললে আমরা বলি যে পাবনা পাঠিয়ে দেব, অর্থাৎ এই মেন্টাল হসপিটাল পাবনা। তো এখন আমি এই পাবনা মানসিক হাসপাতালের ভিতরে ঢুকবো, আমি দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার যে রোগী বা মানুষ আছে তাদের মানে জীবনযাপন আপনাদেরকে জানাবো, তাদের কিভাবে চিকিৎসা করা হয় সবকিছু আপনাদেরকে জানাবো। তো এখন ভিতরে ঢুকবো, আপনারা সাথেই থাকবেন। দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল 1957 সালে মুক্তিযুদ্ধেরও আগে এই পাবনা মানসিক হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক পর্যায়ে এর শয্যা সংখ্যা ছিল 60টি, কিন্তু দফায় দফায় তা বাড়িয়ে বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে 500 শয্যায়। ডম ডম ডিং সিং সং মং পং মং ঝং। জীবনের বিভিন্ন ধাপে শর্তভঙ্গের আঘাত সহ্য করতে না পেরে এই মানুষগুলোর এখন ঠিকানা পাবনা মানসিক হাসপাতাল। এখানে থাকা মানুষেরা বাইরের কাউকে দেখলেই সামনে এসে তাদের মনের কথাগুলো বলতে চায়। আসলে পরিবারের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনদের ভালোবাসা খোঁজখবর থেকে এরা বঞ্চিত প্রায়। তাই বাইরের কাউকে দেখলেই খাঁচায় বন্দি থাকা পাখির মতো তারা যেন বের হতে চায়, কিছু বলতে চায়। তাদের অভিযোগের শেষ নেই। মানে এখন আপনার বাড়িতে ফোন দিতে বলছেন? হ্যাঁ, কতদিন থেকে আসছেন? আমি আছি 4 মাস। তো ফোন দেওয়া জরুরি কেন? ফোন 2 মাস রাখি, এখন 4 মাস। ফোন দেন না ভাই, ফোন দিতে ভাই দিয়েছি, মায়ের বলে ভাই দেন না ভাই। আপনি সেনাবাহিনী ছিলেন? নাম্বার রিটায়ার্ড। রিটার্ড। তো এখানে কেন আপনি? হ্যাঁ, মানে ভাই তো উৎপাদ বেশি করছে। টিভি টু ভেঙ্গালে কাল মারি টিভি আর মানে সব ভেঙে গেছে। আর ভাই আমি ভাই মানসিক রোগী না ভাই, আমার ভাই অন্য কথা কই আনছেন। দেন না বলে ভাই। না কি কথা বললাম স্যার? কইছে আমার ডাক্তার যাইতে নিব পপুলার আমগো বাড়ি নারায়ণগঞ্জ, ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ জেলা। আমারে কইছে আমার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লয়ে যাবে, আমার চেক আপ করতে। আচ্ছা, এখানে নিয়ে আসছে পরে বলে? পরে বললে এখানে নিয়ে এটা করলো কেন? কারণটা কি? আপনাকে ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে এখানে নিয়ে আসলো কেন? কিছু একটা তো করছিলেন অবশ্য। ভাই ওই যে বাইক মারামারি করছিলাম বড় ভাইয়ের লগে। কেমনে কি হলো? পরিবার থেকে মাইনা নেই। মানে হ্যার ওয়াইফ আছে, হ্যাঁ ওয়াইফ থাকা সত্ত্বেও হ্যাঁ আরেকজনের লয় প্রেম করছে, এটাই হ্যাঁ সমস্যা। পরকিয়া করছেন? হ্যাঁ পরক্রিয়া করছে। তাহলে তো দোষ আপনারই। দোষ আবার আসে। চাকরি কত বছর করছিলেন? 21 বছর। 21 বছর। আপনার ছেলে মেয়ে? দেন না ভাইয়া। ভাই আমার একটা মনে নাম্বার ফোন দেন। বিয়ে করছেন না? বিয়ে করছি। তো ছেলে মেয়ে সন্তান হলো না? আল্লাহ জানে। আচ্ছা, 21 বছর পরিশ্রম করলেন, চাকরি করলেন, এখন এইখানে খারাপ লাগে না? খারাপ লাগে। अभी जिंदा है तुझे लेने दो, जी लेने दो, बारी बरसात में पी लेने दो। মানে আমার পেট মোটা তো, হ্যাঁ, এমনি বইছি না, এই জন্য তুমি ই করতে পারতেছি না। পেট মোটার কারণে আপনার কষ্ট হইতেছে। मुझे टुकुर আবার খাওয়া দাওয়া করছে এখন। मुझे टुकुरुत में नहीं जीना है, कदा चक्र में नहीं पीना है, ओ आज सामान घटागी कैसे। আপনি কতদিন থেকে এখানে? আমি আজকে গতকালকে পুরো 1 মাস গেছে। এক আজকে মাস। 1 মাস 1 দিন, 1 মাসই রাখার কথা। কি জন্য এখানে আপনাকে রেখে গেছে? আমি ইম্পোর্ট ব্যবসা করি তো, কম্পিউটার অতিরিক্ত চালাইতাম, ঘুমাইতো না। এই ঘুমের থেকে আমার সমস্যা হয়েছে। মানে কি করতেন কম্পিউটারে?
এই চুরি করে ব্যবসা করি, বিভিন্ন পার্টির সাথে লেনদেন করা, তারপর আপনার অর্ডার করা। জেটান এদিকে এরকম, এদিকে দেখ এরকম জেটান। আপনার বাসা কোথায়? ফেনীতে। আর আপনার বাসা কোথায় বললেন? রাজশাহী। চট্টগ্রাম রাজশাহী কোথায়? বিনোদপুর। বিনোদপুর থেকে এদিকে ভার্সিটি, এদিকে বিনোদপুর, এবার রাজশাহী চলে যাবে। বিনোদপুর চাইল্ড রয়েছে, চাইল্ড তো বইতেছিলাম, অল কভার আছে, ওই কাগজ আছে, বড় কাগজ, ওই কাগজ দিয়ে আমি নকল করেছি, কাগজ দিয়ে কলম দিয়ে ঘুষে ঘুষে ছাপাইছি, মানে আর্টিস্ট 4 মাসের। আপনি এখানে কেন? আমি এই যে বাপ মারা গেছে তো, আমার আব্বার জায়গা ছিল 10 কাঠা না 6 কাঠা মতো, ওই জায়গাটা এক্সট্রা সই করে দিচ্ছি। আপনি উকিলের সাথে কেন কথা বলেন? উকিলে কব যে উকিল ধরলে বুঝতে পারেন না যে ভাই আমার যে ডেট ছিল সে ডেটের বাড়ি ফোন দিয়ে এখন আমাদের আমি ক্লিয়ার থাকে থেকে পুলিশের গাড়ি এনে তো কি এখানে আরামে আছেন না? না, ভালো লাগছে না ভাই, খুব কষ্ট। বেরোতে মন চায়। বেরোতে মনে হচ্ছে। কতদিন ধরে আসছেন? 1 মাস 5 দিন। এখানে আসছেন কেন সেটা তো বললেন। ওই যে রেজিস্ট্রেশন সই করে দিয়েছে, অন্য হয়ে গেছে। আমি বলছি আমরা যাচ্ছেন না, তোলেন মানে জমি জমার ব্যাপার। উকিলের সাথে ভাই উকিলের সাথে করি হবে। ওরা যোগাযোগ করে না? না, অনেকের স্বজনরা তাদের দেখতে আসে না, তাদের খোঁজ খবর নেয় না। অনেকেই সুস্থ হয়েছে কিন্তু স্বজনরা নিতে আসে না। কয়টা প্রেম করছেন? 2টা প্রেম করে সত্যি আমার বড় ভাই বিয়ে করছে, সুন্দর আছে, প্রেম করতেই পারে। বড় ভাইয়ের শালি আছে, ভাই করে বিয়ে হয়েছে, আমি ছায়া খেয়েছি, ওটার সাথে প্রেম করতাম, একেবারে শালি করতাম, সবকিছু করছি। ভাই আপনি একটু সামনে আসেন, এখানে আসেন একটু আগে। আমার নেশায় পড়ায় আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা। আরে না 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 রে না 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 না। কবে আসছেন এখানে আপনি? আমি আসছি 1 মাস 5 দিন। বাড়ি? বাড়ি না ভাই আপনি কেন? মদ কই কই আরে বিষ খাওয়াইলে কোন কারণে, ভালোবাসার গান রাখিলাইলে। সত্যি বলতে পাবনা মানসিক হাসপাতালের ভেতরে ঢোকার পর তাদের কথাগুলো শুনে, তাদের ব্যাকুলতা দেখে মনটা খারাপ হয়ে যায়। অনেক কষ্ট লেগেছে। এখানে থাকা বেশিরভাগ মানুষকে তাদের পরিবার থেকে এখানে দিয়ে যাওয়া হয়েছে। এখানে অনেক রোগীরা থাকেন, তারা যে এখানে ভর্তি হন, অনেকে তাদের ভুল ঠিকানা দিয়ে রেখে যান যাতে সুস্থ হওয়ার পরেও সে বাড়ি ফিরতে না পারে। আপনাদের অনেককে দেখে তো সুস্থ মনে হয়। আমি অসুস্থ, আমি সুস্থ, ও সুস্থ, এসা সুস্থ, এটা সুস্থ, ওটা সুস্থ, এটা সুস্থ না, অসুস্থ। মানে আপনারাও জানেন কি সারাদিন বিড়ি খাইতে দিলে সারাদিনই খাইব, বিড়ি খায় বেশি সারাদিন 24 ঘন্টা। এভাবে টান দেখ। আপনি যদি 24 ঘন্টা যদি বাদ দিব না, বিড়ি দিব, এটাই সেই। বিড়ি খাই থাকে, মানে ভাত না হলে চলে। সামনে আসেন, সামনে। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলেন। কি বলেন? কথা শুনি না, এরকম এর চেয়ে বেশি আওয়াজ করে কথা বলতে পারে না। জোরে কথা কইতে হবে। সর্বোপরি এই মানসিক হাসপাতালে আপনারা কেউ ঘুরতে আসলে আপনার প্রচন্ড পরিমাণ খারাপ লাগবে, নিস্তব্ধ হয়ে যাবেন কিছু সময়ের জন্য। বাহিরে বের হবার পরও আপনার ওই কথাগুলোই মনে পড়বে। আমাদের মানবিকতাকে আরও বাড়াতে হবে। নিতান্তই অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য এখানে রেখে যাওয়া ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুস্থ মানুষকেও পরিবারের বিভিন্ন ক্রাইসিস, বিভিন্ন সিস্টেমে এখানে রেখে যাওয়া হয়। তাই এটাকে বর্জন করতে হবে। ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।